আল্লাহর কসম করে বলছি, ও মুসল্লি ভাইয়েরা, সারা জীবন দুনিয়ায় থাকতে সারা জীবন উম্মতের জন্য আমার রাসূল কেঁদেছেন। এখনো রওজা পাকে উম্মতের চিন্তাই করছেন। সুবহানাল্লাহ। এমন নবী আর কারা পাইছে? সব নবীরাই তো উম্মতদেরকে লানত করেছে, বদদুয়া করেছে, কিন্তু একজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধু দোয়াই করে গেছেন। এখনো রওজা পাকে কাঁদে, কিয়ামতের ময়দানে উম্মতের জন্যই দোয়া করবে। বলেন সুবহানাল্লাহ। মাকামে মাহমুদের মধ্যে কিয়ামতের ময়দানে সিজদায় পড়ে যাবে। আল্লাহ পাক তার হাবিব নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাকামে মাহমুদ দিবেন, সিংহাসন দিবেন। আল্লাহ নির্দেশ দিবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে এই সিংহাসন, এটার নাম মাকামে মাহমুদ, এই সিংহাসনে আপনি বসবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সিংহাসনে বসবেন না, শুধু আল্লাহর নির্দেশ হওয়ার কারণে সিংহাসনটার মধ্যে হাতটা রাখবেন। হাত রেখে সিজদায় পড়ে শুধু কাঁদতেই থাকবেন হাসরের ময়দানে। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আবার কেন কাঁদেন? সারা জীবন তো আপনার চোখের পানি কোনোদিন শুকায় নাই, সারা জীবন উম্মতের জন্য কেঁদেছেন, আজকে তো আপনার শান্তি আর সুখ শান্তির সময়, আপনি আর কাঁদবেন না। আমার নবী সিজদায় পড়ে পড়ে কাঁদবেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ওয়া কুল তুসমা ওয়া সাল তুতা ওয়াশফা তুশাফা ফাকুলু ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের ময়দানে সিজদায় পড়ে কাঁদবেন উম্মতের নাজাতের জন্য, উম্মতের জান্নাতের জন্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, সিজদায় পড়ে থাকবেন না, মাথা উঠান, মাথা উঠান। আজকে আপনি নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলার তাই বলেন, যা বলবেন আমি আল্লাহ নিজ কানে শুনবো। আপনি যার জন্য শাফাত করবেন, আমি আল্লাহ তাকে মাফ কইরা, তার গুনাহ যদি অনেক বেশিও থাকে, আমি আল্লাহ তাকে ক্ষমা কইরা আমার নূরের বেহেশত দিয়ে দিব। আপনি কি চাইবেন চান? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আজকের দিনে, আজকের এই কিয়ামতের দিনে আমি আল্লাহ আপনাকে এত বেশি দিব, এত বেশি দিব, আপনি নূর নবী খুশি হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলবেন, ইয়া রাব্বাল আলামিন, ততক্ষণ পর্যন্ত আমি খুশি না যতক্ষণ পর্যন্ত আমার একটি উম্মত জাহান্নামের আগুনে জ্বলবে। আমার একটি উম্মত জাহান্নামে থাকলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি না। সব উম্মত দেন, আমার এই চাদরের ভিতরে সবগুলি উম্মত দেন, আমি তাদেরকে জান্নাতে নিতে পারলেই খুশি। বলেন সুবহানাল্লাহ। কে বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফাত করতে পারবে না? অথচ আমার নবী বলেছেন, শাফাতি লি আহলিল কাবায়ের মিন উম্মতি। হে দুনিয়ার মানুষেরা, আমি নবী এত বেশি শাফাত করব, সুপারিশ করব, আমার উম্মতের যারা কবিরা গুনাহ করছে তাদের জন্য শাফাত কইরা তাদেরকে সাথে নিয়ে জান্নাতে যাব। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা থাকলে আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে অবশ্যই জান্নাতে নিয়ে যাবেন, হাউজে কাউসারের পানি পান করায়া, পিপাসা নিবারণ করাইয়া আল্লাহর নূরের বেহেশতে পৌঁছায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আল্লাহ পাকের দরবারে আলিশানে শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ পাক আমাদের সকলকে আজকের পবিত্র জুমায় আসার তৌফিক দান করেছেন। তাই আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে আল্লাহর রাসূলের জীবন, চরিত্র, রাসূলের আদর্শ নিয়ে আলোচনা করছিলাম।
আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা যতই করি ততই ভালো লাগে। আমার দয়াল নবীর আলোচনা যতই শুনি ততই ভালো লাগে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমি আলোচনা করেছিলাম যে রাসূলের উপরে কোরআন নাজিল হওয়ার পর থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কাফের মুশরিক বেদিন মুশরিকদেরকে, বিশেষ করে যারা আল্লাহকে বিশ্বাস করত না, তার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী এবং রাসূল মানত না, তাদেরকে দ্বীনের দাওয়াত দিতে লাগলেন। প্রাথমিক যে দাওয়াত, এটা ছিল গোপনে। প্রথম আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে গোপনে কালিমার দাওয়াত দিতে লাগলেন। এক পর্যায়ে আল্লাহ পাক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখন আপনি আপনার বংশের মানুষ তথা মক্কার কুরাইশ বংশের মানুষদেরকে প্রকাশ্যে দ্বীনের দাওয়াত দেন। তারপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পর্বতে উঠে কুরাইশ বংশের মক্কার বিভিন্ন কবিলার মানুষদেরকে ডেকে 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 দাওয়াত দিলেন। দ্বীনের দাওয়াত, ইসলামের দাওয়াত, একত্ববাদের দাওয়াত। তারা কবুল করল না, বরঞ্চ আমার নূরের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালমন্দ করল। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল ধৈর্য ধারণ করলেন। তারপরে হযরত আলীকে একদিন বললেন, আলী, তুমি একটি ঘরে ভোজ সভার আয়োজন করো। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু মক্কার নেতৃস্থানীয় লোকদেরকে, প্রভাবশালী লোকদেরকে দাওয়াত করলেন এবং একটা খাবার দাবারের ব্যবস্থা করলেন। সেখানে আমার রাসূলের চাচারা ছিলেন, আবু তালেব ছিল, হযরতে আব্বাস ছিলেন। খাবার দাবারের পরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মিষ্টি ভাষায় কালিমার দাওয়াত, তাওহীদের দাওয়াত, একত্ববাদের দাওয়াত দিলেন। কেউ কোনো কথা বলল না, সবাই চুপ করে বসে আছে। এমন সময় 13 বছরের একজন যুবক হযরতে আলী দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যে দাওয়াত দিয়েছেন মক্কার কোন মানুষ কবুল করে নাই, আমি আলী তা কবুল করে নিলাম। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু প্রথম সারির একজন পাক্কা মুসলমান ছিলেন। শুধু তাই নয়, হযরতে আলীর কাছে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মেয়েও বিয়ে দিয়েছিলেন। হযরতে আলী যখন দ্বীন ইসলাম কবুল করে
আলীর বয়স কত? মাত্র 13 বছর। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সভা ভেঙে গেল, সবাই চলে গেল। মক্কার প্রভাবশালী লোকেরা ভিতরে ভিতরে একটা সমালোচনা করতে শুরু করলো যে মোহাম্মদ আবার কি নিয়ে আসছে। মোহাম্মদ এখন দেখা যায় নতুন কথা বলতেছে। এতদিন আমরা মূর্তির পূজা করতাম, দেবতার পূজা করতাম, ঈসাফ নাইলার পূজা করতাম। মুহাম্মদ সাল্লাম দেখা যায় বলতেছে তাদের পূজা করা যাবে না, আল্লাহর পূজা, আল্লাহর দাসত্ব, আল্লাহকে এক মানতেই হবে, এছাড়া নাকি জান্নাতে যাওয়া যাবে না, এছাড়া নাকি মুক্তি পাওয়া যাবে না। মুহাম্মদ এই কথা পাইল কোথায়? সম্মানিত হাজিরিন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজ চালিয়ে যেতে লাগলেন। কাফের মুশরিক, আল্লাহর শত্রু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু, তারাও বসে ছিল না। তারা শত্রুতা করতে করতে এমন এক পর্যায়ে পৌঁছে গেল, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে হাত দিত, তারা কুণ্ঠাবোধ করল না। ভাইয়ের আমার, একদিনের কথা, আমার দয়াল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা চত্বরে নামাজ পড়ছিলেন। আবু জাহেল দূর থেকে দেখছিল। আবু জাহেল একটা ফন্দি করলো, একটা চক্রান্ত করলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদায় যাবে, দেখা যাক সে তো তার মাবুদের জন্য সিজদায় পড়ে থাকবে, তাকে কোনো ক্ষতি করা যায় কিনা। ভাইয়েরা আমার, আমার নূরের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদায় পড়েছিলেন, আবু জাহেল করল কি, পচা ওটের নারী বুড়ি, ওটের পচা নারী বুড়িগুলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় চাপায়া দিল। আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় ছিলেন, সিজদা থেকে মাথা উঠাইতে পারছিলেন না, সিজদায় পড়ে রইলেন। কিছু নবমুসলিম সাহাবায়ে কেরাম দূর থেকে দেখছিল, কিন্তু সাহস করছিল না। কিন্তু আমার ভাইয়েরা, ফাতেমাতুজ জোহরা বাবাকে তালাশ করতে করতে দৌড়িয়ে আসলেন। এসে দেখে মক্কার চত্বরে, কাবার চত্বরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে আছে। আমার নূরের নবীর নূরের জিসিম মুবারকের উপরে আবু জাহেল তার সঙ্গপঙ্গরা কিছু নারী বুড়ি চাপিয়ে দিয়েছে। সবগুলি নিজ হাতে সরাইলেন, আমার রাসূলকে পরিষ্কার করলেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারক থেকে এই ময়লা সরাইয়া সে কাফেরদের জন্য বদদোয়া দিবে এমন একটা প্রস্তুতি নিলেন। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত চেপে ধরলেন। ফাতেমা, না, তাদের জন্য বদদোয়া করা যাবে না, তাদের হেদায়েতের দোয়া করতে হবে। বলেন সুবহানাল্লাহ। আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো জন্য বদদোয়া করে নাই, সবার হেদায়েতের দোয়া করেছেন। সুবহানাল্লাহ। অন্যান্য নবীরা উম্মতের জন্য বদদোয়া দিয়েছে, বরদাশত করতে না পেরে উম্মতকে লানত দিয়েছে, তাদের হালাকের বদদোয়া করেছে যেন আল্লাহ তাদেরকে হালাক করে দেয়। কিন্তু একজন নবী, তিনি উম্মতের জন্য কোনো বদদোয়া করেন নাই, তিনি আর কেউ না, তিনি আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইয়ের আমার, সম্মানিত হাজিরিন,
কাফের মুশরিকেরা আমার রাসূলের উপর নির্যাতনের স্টিম রোলার চালিয়ে যেতে লাগলো। আমার রাসূল শুধু বরদাশত করছেন, ধৈর্য ধারণ করছেন আর আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করছেন। রব্বুল আলামিন, আমি যে রাসূল, আমি যে তোমার পক্ষ থেকে কালিমা নিয়ে এসেছি, তারা বোঝে না, আমারে চেনে না। আল্লাহ পাক তুমি তাদেরকে ধ্বংস করে দিও না, তাদেরকে হেদায়েত দাও, তাদেরকে কালিমা নসিব করে দাও। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের হেদায়েতের দোয়া করছিলেন। কিন্তু কাফের মুশরিকেরা আমার রাসূলের উপর নির্যাতন করতে লাগলো। এক আবু জাহেলের কাছে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 650 বার দিনের দাওয়াত নিয়ে গেছেন। একজনের কাছে যদি 650 বার দিনের দাওয়াত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে যেতে পারেন, তিনি মানুষদেরকে মুসলমান ইমানদার জান্নাতি বানানোর জন্য কতই না পরিশ্রম করেছেন। ভাইয়ের আমার, সন্ধ্যাবেলা দিনের প্রখরতা চলে গেছে, রাত আসবে আসবে ভাব। মক্কাতুল মুকাররমায় বৃষ্টি হচ্ছে। যখন বৃষ্টি হয় মানুষের মনগুলি এমনি নরম থাকে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলেন, এখন তো বৃষ্টি হচ্ছে, নিশ্চয়ই আমার চাচা আবু জাহেলের মনটা একটু নরম। প্রচন্ড বৃষ্টির মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জাহেলের ঘরে গেলেন। আবু জাহেলের ঘরে যাইয়া দরজায় আঘাত করলেন। আবু জাহেল ভিতর থেকে ডাক দিয়ে কয়, কে? আমার নবী জবাব দিলেন, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। চাচা যান, আপনার দরজায় আমি হাজির। আবু জাহেল মনে করেছি মুহাম্মদ মনে হয় কোনো বিপদে পড়ে আমার কাছে এসেছে, দরজাটা খুলে দিল। আবু জাহেল ডাক দিয়ে কয়, মুহাম্মদ, প্রচন্ড বৃষ্টির মধ্যে কেন তুমি ভিজতে ভিজতে আমার দরবারে আসলা, আমার দরজায় আসলা? আল্লাহর নবী ডাক দিয়ে কয়, চাচা, কোনো সাহায্যের জন্য আসি নাই, কোনো কাজ আপনার পক্ষ থেকে সাধন করতে আসি নাই, এসেছি ওই পুরাণ যেই দাওয়াতটা আপনাকে দিয়েছি আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জাহেল ক্ষিপ্ত হয়ে গেল। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাগে গুসায় একটা ধাক্কা দিলেন। প্রচন্ড বৃষ্টির মধ্যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ধাক্কাটা খেয়ে দূরে পড়ে গেলেন। তারপরও সেখান থেকে বলছে, চাচা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইয়ের আমার, কোন মানুষকে, কোন কাফিরকেও আমার নবী বদদুয়া দিতে পছন্দ করতেন না। আমার নবী দুশমনের আঘাতের প্রতিশোধ নিতে পছন্দ করতেন না। আমার নবী যে কাজটা করলে সবচেয়ে বেশি খুশি হইতেন, কোন কাফের যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যাইতো, তাইলে আমার নবী সবচেয়ে বেশি খুশি ছিলেন। কাবার চত্বরে তো নামাজ চালিয়ে যেতে লাগলেন। আবু জাহেল করল কি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরস্কার করতে লাগলো। কত রকমের তিরস্কার আছে না ভাইয়েরা আমার? আবু জাহেল তিরস্কার করতে লাগলো। এক পর্যায়ে আবু জাহেল করল কি, একটা কাপড় নিয়ে, গামছার মতো একটা কাপড় নিয়ে আমার রাসূলের গলায় লাগায়া টান দিল। আমার নবী পড়ে গেলেন, ব্যথা পেলেন। আবু জাহেল হাসতে হাসতে চলে যাচ্ছে। আমার নবী ব্যথিত, দুঃখ ভরা, ভারাক্রান্ত হৃদয় আর মন নিয়ে বাড়িতে চলে গেলেন। এমন সময় আমিরে হামজা আসছে,
আয়েশা শুনেছে তার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু জাহেল মেরেছে। আমিরে হামজা করলো কি, তার তরবারির উল্টা পিঠ দিয়ে আবু জাহেলকে প্রচন্ডভাবে মারল। ডাক দিয়ে কয়, আবু জাহেল, তুমি আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এতিম মনে করে তার উপর আঘাত করেছো। তুমি কি জানো না আমি তার চাচা আমিরে হামজা এখনো জীবিত আছি? আবু জাহেলকে মারতে মারতে রক্তাক্ত করলো। তার রক্ত মাখা তরবারি নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হাজির। যায় কয়, ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দেখো তোমার দুশমন, তোমার শত্রু আবু জাহেল তোমাকে মেরেছে, আমি বরদাস্ত করতে পারি নাই। তোমার ভালোবাসায়, তোমার প্রেমে আমি আবু জাহেলকে আমার তরবারির উল্টা পিঠ দিয়ে আঘাত করতে করতে রক্তাক্ত করেছি। দেখো তার রক্ত মাখা তরবারি নিয়ে তোমার কাছে হাজির। তার রক্ত এখনো আমার তরবারিতে লেগে আছে। ভাতিজা, তুমি কি খুশি হইবা না? তুমি কি তোমার শত্রুর উপর আঘাত করার কারণে আমার উপর একটু খুশি হইবা না? আল্লাহর রাসূল ডাক দিয়ে কয়, চাচা, শত্রুকে আঘাত করলে, আমার দুশমনকে আঘাত করলে, রক্তাক্ত করলে আমি খুশি না। আমির হামজা অবাক হয়ে গেলেন, কিরে, দুনিয়াতে কত মানুষ দেখলাম কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এমন সত্তার দেখলাম না। ডাক দিয়ে কয়, আমির হামজা ডাক দিয়ে কয়, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কি করলি তুমি খুশি হও সেটাই বলো। তুমি যা করলি খুশি আমি তাই করব। আমার নূর নবী ডাক দিয়ে কয়, চাচা, আপনি যদি পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চাচা, শত্রুকে আঘাত করলে আমাকে খুশি করতে পারবেন না। আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করলে আর কালিমা পড়লে আমি মুহাম্মদকে খুশি করতে পারবে। ভাইরা আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন সব মানুষ জান্নাতি হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার নবীর এটা আশাই ছিল যে সবাই মুসলমান হয়ে যায়। উম্মতের চিন্তা, মানুষের চিন্তা করতে করতে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়তেন। কিভাবে মানুষদেরকে কালিমা পড়ানো যায়, কিভাবে ইমানদার বানানো যায়, কিভাবে সবগুলি মানুষ নিয়ে জান্নাতে যাওয়া যাবে, সেই চিন্তা, শুধু সেই চিন্তা করতেন। আজ রওজা পাকে উম্মতের জন্য উম্মতি উম্মতি বলে কান্দে। আল্লাহর কসম করে বলছি, ও মুসল্লি ভাইয়েরা, সারা জীবন দুনিয়ায় থাকতে সারা জীবন উম্মতের জন্য আমার রাসূল কেঁদেছেন। এখনো রওজা পাকে উম্মতের চিন্তাই করছেন। সুবহানাল্লাহ। এমন নবী আর কারা পাইছে? সব নবীরাই তো উম্মতদেরকে লানত করেছে, বদদুয়া করেছে, কিন্তু একজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধু দোয়াই করে গেছেন। এখনো রওজা পাকে কাঁদে, কিয়ামতের ময়দানে উম্মতের জন্যই দোয়া করবে। বলেন সুবহানাল্লাহ। মাকামে মাহমুদের মধ্যে কিয়ামতের ময়দানে সিজদায় পড়ে যাবে। আল্লাহ পাক তার হাবিব নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাকামে মাহমুদ দিবেন, সিংহাসন দিবেন। আল্লাহ নির্দেশ দিবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে এই সিংহাসন, এটার নাম মাকামে মাহমুদ, এই সিংহাসনে আপনি বসবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সিংহাসনে বসবেন না, শুধু আল্লাহর নির্দেশ হওয়ার কারণে সিংহাসনটার মধ্যে হাতটা রাখবেন। হাত রেখে সিজদায় পড়ে শুধু কাঁদতেই থাকবেন। হাসরের ময়দানে আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আবার কেন কাঁদেন? সারা জীবন তো আপনার চোখের পানি কোনোদিন শুকায় নাই, সারা জীবন উম্মতের জন্য কেঁদেছেন, আজকে তো আপনার শান্তি আর সুখ শান্তির সময়, আপনি আর কাঁদবেন না। আমার নবী সিজদায় পড়ে পড়ে কাঁদবেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ওয়া কুল তুসমা ওয়া সাল তুতা ওয়াশফা তুশাফা ফাকুলু ইয়া রাব্বি উম্মতি
ইয়া রাব্বি উম্মতি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের ময়দানে সিজদায় পড়ে কাঁদবেন উম্মতের নাজাতের জন্য, উম্মতের জান্নাতের জন্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ সিজদায় পড়ে থাকবেন না, মাথা উঠান, মাথা উঠান। আজকে আপনি নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলার তাই বলেন, যা বলবেন আমি আল্লাহ নিজ কানে শুনবো। আপনি যার জন্য শাফাত করবেন আমি আল্লাহ তাকে মাফ কইরা, তার গুনাহ যদি অনেক বেশিও থাকে আমি আল্লাহ তাকে ক্ষমা কইরা আমার নূরের বেহেশত দিয়ে দিব। আপনি কি চাইবেন চান? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আজকের দিনে, আজকের এই কিয়ামতের দিনে আমি আল্লাহ আপনাকে এত বেশি দিব, এত বেশি দিব, আপনি নূর নবী খুশি হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলবেন, ইয়া রাব্বাল আলামিন, ততক্ষণ পর্যন্ত আমি খুশি না যতক্ষণ পর্যন্ত আমার একটি উম্মত জাহান্নামের আগুনে জ্বলবে। আমার একটি উম্মত জাহান্নামে থাকলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি না। সব উম্মত দেন, আমার এই চাদরের ভিতরে সবগুলি উম্মত দেন, আমি তাদেরকে জান্নাতে নিতে পারলেই খুশি। বলেন সুবহানাল্লাহ। কে বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফাত করতে পারবে না? অথচ আমার নূর নবী বলেছেন, শাফাতি লি আহলিল কাবায়ের মিন উম্মতি। হে দুনিয়ার মানুষেরা, আমি নবী এত বেশি শাফাত করব, সুপারিশ করব, আমার উম্মতের যারা কবিরা গুনাহ করছে তাদের জন্য শাফাত কইরা তাদেরকে সাথে নিয়ে জান্নাতে যাব। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা থাকলে আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে অবশ্যই জান্নাতে নিয়ে যাবেন, হাউজে কাউসারের পানি পান করায়া, পিপাসা নিবারণ করায়া আল্লাহর নূরের বেহেশতে পৌঁছায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেন রাসূলের সাথে একই সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে। বলেন আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি।